আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করতে যাচ্ছি চিকেন কষা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো কুচি, আদা রসুন পেস্ট, গরম মশলা, মুরগির মাংস। আর এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিচ্ছি ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ। এখন আমি রান্নার জন্য প্যানে তেল দিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে মাংসগুলোকে ভেজে নেব। এখানে 500 গ্রাম বুকের মাংস আছে, মুরগির বুকের মাংস। এগুলোকে আমি একটু ভেজে নেব। মাংসটাতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব ভাজার জন্য। এখন আমি কিছুক্ষণ মাংসটাকে ভেজে নেব তেলের সাথে। মাংসটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এতে একে একে সবগুলো জিনিস দিতে থাকবো। প্রথমে পেঁয়াজ কুচি, এখন দেব আদা রসুনের পেস্ট, গরম মশলা এবং গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। এখন আমি টমেটো কুচিও দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে মাংসের সাথে সবগুলো মিশিয়ে নেব। এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস এবং টমেটো থেকে যে পানি বের হয়ে আসবে তা থেকেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এই মাংসটা আমি কষা কষা করে রান্না করব। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে দেব। আর আবার কিছুটা লবণ দিয়ে দেব, কারণ মাংস ভাজার জন্য আমি অল্প করে লবণ দিয়েছিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি আবারও ঢেকে দেব। ঢাকনাটা খুলে এখন আমি আবার ভালোভাবে নাড়িয়ে দেব। ভালোভাবে আমি এখন মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে কষাবো। এখন আমি শুধু মাংসটাকে কষাতে থাকবো ভালোভাবে। এই কষা মাংস খেতে অনেক ভালো লাগে। চিকেন কষা খেতে দারুণ মজা। আমি এখন কাঁচামরিচ ফালি করা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখন ঢাকনা খুলেই ভালোভাবে মাংসটা কষাতে থাকবো। দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসের গায়ে গায়ে মশলাগুলো মাখো মাখো হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এবং চুলার জালটা কমিয়ে দিব যাতে তেল উঠে আসে। আমার রান্না অলরেডি ডান। আমি কিছুক্ষণ নাড়িয়ে
একটু লবণটা চেক করে নেব। হ্যাঁ, লবণ একেবারে ঠিক আছে, পারফেক্ট। আমার রান্না হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে মাংস পরিবেশন করব। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এবং খেতে কিন্তু দারুণ।